আর এবার নজর রাখবো সোনামুখীর ধান শিমলা জঙ্গলের দিকে, যেখানে অগ্নিকাণ্ড আর আগুন ছড়িয়ে পড়ছে একের পর এক। গোটা জঙ্গল জুড়ে আগুন লেগে গেছে, কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কারা এই কাজ করলো, সেই সব কি জানা গেল? আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, কিভাবে এই আগুন লাগলো, এই পরিস্থিতি তৈরি হলো? একদমই, দেখো যেমনটা স্থানীয়রা মনে করছে কেউ বা কারা কোনো অসাধু ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে, কারণ এর আগেও একাধিকবার জঙ্গলে আগুন লেগেছে। আজ যখন তীব্র দাবদাহ চলছে, শহর জ্বলছে, ঠিক তখনই সোনামুখীর জঙ্গলে অসাধু ব্যক্তিরা এই আগুন লাগিয়েছে, এমনটাই মনে করছে স্থানীয় বাসিন্দারা। যেমনটাই জানতে পারা যাচ্ছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, একের পর এক গাছ পড়তে থাকে। যেহেতু বাতাসের পরিমাণ বেশি রয়েছে, তাই এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে আগুন লাগছে। স্থানীয় বাসিন্দারা কেউ কেউ নেবানোর চেষ্টা করলেও অনেকেই পাশ দিয়ে পেরিয়ে গেছে। যেমনটাই শেষ পাওয়া খবর পর্যন্ত বন দপ্তরের কোনো আধিকারিক বা কর্মী সেখানে পৌঁছতে পারেনি। সোনামুখী যে থানার ধান শিমলার জঙ্গল রয়েছে, বিস্তীর্ণ এই শালের জঙ্গল, সেই জঙ্গলে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখায় একের পর এক গাছ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই স্থানীয়রা মনে করছে এতে পরিমাণে ব্যাপক ক্ষতি হতে পারে বনাঞ্চলের, কারণ একদিকে যেমন নতুন গাছের পাতা গজাচ্ছে, বিভিন্ন ছোট বড় প্রাণীরা রয়েছে, তাদের ক্ষতি হবে। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের অসাধু ব্যক্তিদের জন্য একদিকে যেমন সচেতন করছে বন দপ্তর প্রশাসন, তা সত্ত্বেও যেন সচেতন হচ্ছে না। বেশ, প্রচন্ড রকম ভাবে আগুন জ্বলছে জঙ্গলের মধ্যে, এবং ধোঁয়াতে পুরো ভর্তি হয়ে গেছে, আর খুব ডিপ আগুন, একদম বিরাট জোর দাও দাও করে আগুন জ্বলছে। একদম গাছের উপর দিকে তো আগুন উঠছে, পাখিদের থাকার জায়গা সেটা তো সব নষ্ট হয়ে যাচ্ছে আগুনে পুরো একদম।